হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তো সকালবেলা উঠে আশেপাশে কোনো রকম একটু তাড়াহুড়ো করেই সেরে কটা ডাল ভাত রান্না করে এখন আমি স্নান টান করে পুজো দিচ্ছি। আর এই পুজো দেওয়ার থেকেই তোমাদেরকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এর আগে তো অনেক কাজবাজি করেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি একটা জায়গাতে যাব, প্রচণ্ড তাড়া আছে। তো এদিকে দেখো পুজোটা তো দেওয়া হয়ে গেছে। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে এরকম ঘরে পুজো দিয়ে যাওয়াটা কিন্তু খুবই ভালো, বেশ মনটাও বেশ ফুরফুরে লাগে। যাই হোক, পুজো দিয়ে আমি চলে এসেছি। আর এই যে এখন আমি একটা ড্রেস বের করছি, যেটা পরে আর কি যাবো। একটা নর্মাল ড্রেসই পরে যেতে পারবো, অসুবিধা হবে না, কারণ যেহেতু খুব বিশেষ মানে তোমার যে কোনো অনুষ্ঠান তাতে যাচ্ছি না, তবে একটা খুবই ভাইটাল দরকারে যাচ্ছি। চলো, ড্রেসটা তো এই যে পরে নিলাম। আর অনেক দিন ড্রেসটা জানো তো পরি না, কেমন যেন একটু টাইট টাইট হয়ে গেছে। আমি আগের থেকে কি একটু হেলদি হয়ে গেছি নাকি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে আমি মাথাটা এবার কোনো রকম একটু আছড়ে নিচ্ছি। সেরকম একটা সাজগোজেরও বিশেষ ব্যাপার নেই যেখানটায় যাচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ভিডিওটা ফুল দেখো, স্কিপ করো না। তারপরে এদিকে দেখো আমি একটু ডাল ভাত নিয়ে এসেছি। নর্মাল এটাই আমি রান্না করেছি, কারণ এত সকালবেলা মানে এত তাড়াতাড়ি এটা ছাড়া আর মাথায় কিছুই আসলো না। ডাল ভাত প্লেন, এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি, ফটাফট হয়ে গেছে। এটা বসিয়ে দিয়ে সমস্ত কাজবাজগুলো আমি সেরে নিয়েছি। তো যাই হোক, মেয়েও সকালবেলা পড়তে গেছে, ওর আজকে একটু 6টার থেকেই পড়া ছিল, পড়তে চলে গেছে। আর এই যে এখন খাচ্ছি ডাল ভাতটা, আমরা প্রায় ধরো 7টা বাজে, 7:30 মতো। তো একটু পরেই আমরা বেরিয়ে যাব, মানে ভীষণ স্পিডে সমস্ত কিছুই করতে হয়েছে। ডাল ভাতটা বসিয়ে দিয়ে আমি আশিগুলোও কমপ্লিট করে নিয়েছি। তো এতটাই ব্যস্ত ছিলাম, ওর জন্য ভিডিও শ্যুট করলে অনেকটাই লেট হয়ে যেত। তো সেই কারণে আমি তোমাদেরকে একদম যে পুজোটা দিয়েছি সেইখান থেকেই দেখানো আর কি স্টার্ট করেছি ভিডিওটা। তো যাই হোক, যখন যেরকম হয় তখন তেমনই তোমাদের সাথে শেয়ার করা হয়। এদিকে বাইরে এত জামা কাপড় ধুয়েও দিয়েছি না, মানে শুধু ভয় লাগছে বৃষ্টি হবে হবে, কিন্তু এই জামা কাপড়গুলো ছেড়েই চলে যাচ্ছি। বৃষ্টি হলে হবে, না হলে না হবে, দেখা যাবে। সবই ঠাকুরের ওপরে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এখনকার এই বৃষ্টি তো তোমরা জানো, এই বর্ষা মানে এই যে কখন বৃষ্টি হয়, কখন মেঘ হয়, কখন রোদ হয়, বোঝা খুবই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা যখন যাচ্ছিলাম না, রোডঘাটগুলো একটু ফাঁকাই ছিল, অনেকটাই সকাল, যেহেতু 7:30 নাগাদ আর কি বেরিয়ে পড়েছি আমরা। তো চারিপাশের মাঠঘাটগুলো জলে একদম ডুবে একাকার অবস্থা। চারিদিকে জলেরও খুব কিন্তু চাপ বেড়ে গেছে, তোমরা সবাই সতর্কে থেকো। আর এদিকে দেখো আমরা পৌঁছে গেছি। অবশেষে কোথায় পৌঁছে গেলাম সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আর বলি, এই যে দেখো ওইখান থেকে আমরা রোড দিয়ে এখানে এসে দেখো এখানে ভিড়টা দেখো, জাস্ট একদম অসাধারণ ভিড় হয়েছে। আজকে যে এতটা ভিড় হয় তা আমার জানা ছিল না। তবে চলো, কিসের ভিড় হয়েছে সেটা এবার তোমাদের সাথে বলাই যাক। এখানে তোমরা অনেকেই জানো, অনেকেই জানে হয়তো এবার, কারণ এখানের অনেক ব্লগ আছে আমি দেখেছি। তো যাই হোক, আমার পেজেই প্রথম এই ব্লগটা। এখানে দেখতে পাচ্ছ এই যে তেলের বোতল, এগুলো সমস্ত তেলের বোতল। তো এখানটায় আসতে হলে মসলন্দপুর আসতে হবে, মসলন্দপুর হাড়ভাঙা বুড়ির বাড়ি। তো এটার কি নাম, মসলন্দপুর হাড়ভাঙা বুড়ির বাড়ি। জানি না তোমরা কেউ চেনো কি না, তবে যদি কেউ এসে থাকো বা চিনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানটা কিন্তু এই মসলন্দপুর হাড়ভাঙা বুড়ির বাড়ি ভীষণ বিখ্যাত। জাস্ট একটা গলায় কালো কার দিয়ে গাছটা বেঁধে দেবে আর একটু তেলে ফু দিয়ে দেবে, সেইটাই প্রচুর কার্যকরী। এতটা কার্যকরী মানে যারা উপকার পেয়েছে তারাই ভালো বলতে পারবে। আমরাও বেশ কয়েকবার এসেছি, কারণ মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাইয়ের সমস্যা নিয়ে এসেছিলাম, মোটামুটি উপকার পেয়েছে। তো সেই কারণে এখন এখানে এসেছি। ডাক্তারি ট্রিটমেন্ট তো অনেকটাই হলো, সেটা একদম মানে আর বলার কিছু নেই। পুরোপুরি যে একেবারে সুস্থ হয়ে গেছে সেটাও না, ঠিক আছে। কারণ এখনের সমস্যা যেটা হচ্ছে, তোমাদের দাদাভাই অনেকক্ষণ হাঁটলে, অনেকক্ষণও না মানে কিছুক্ষণ ধরো 5 মিনিট মতো হাঁটলে পা পুরো ফুলে যাচ্ছে। তো এখন হচ্ছে এটাই প্রবলেম। আর হালকা হালকা তো আগাগোড়াই ব্যথা আছে, কারণ আগেও আমরা ডাক্তার দেখেছি, বলেছি প্লাস্টার থাকতে যে ডাক্তারবাবু এরকম ভেতরে যে জায়গাটা সমস্যা সেখানে কিন্তু ব্যথা আছে। তো বলেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হাঁটতে হাঁটতে। এখন জানি না এটা কতদিন সময় লাগবে, কারণ ও তো একদমই পা ফেলতেই পারছে না। আর দেখো এখানে অবশেষে অপেক্ষা করে 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 আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর, কারণ প্রচুর লাইন পড়েছিল। তো এখন হচ্ছে অবশেষে এই যে তোমাদের দাদাভাই উঠবে, উঠে এখন এই যে জাস্ট এই যে কালো কার গলায় বেঁধে দেয় আর তেলে একটু ফু দিয়ে দেয়। আর আগে মানে এই যে এই ঠাকুমাটাই সব করতো, কিন্তু এখন হচ্ছে ওনার দেখছে একজন হেল্প
এসছে করতে, তো ইনি হেল্প করে, ইনি গাছড়াটা বাঁধে, ঠাকুমা তেলে আর কি ফুটা দিয়ে দেয়, ঠিক আছে। তো আমরা যেহেতু 5-7 বছর আগে এসেছিলাম, তো তখন হচ্ছে উনিই সবটা করতো। এখন যেহেতু প্রচুর ভিড় হয়, প্রচুর লোকের আনাগোনা, তো সে কারণে উনি তো আর একা পেরে ওঠে না। মেন হচ্ছে তেলটা, ঠিক আছে, ওইটা একটু ফু দিলেই, যে তোমরা দেখছো ফু দিয়ে দিয়েছে, একটু সাইড দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, কারণ ওপাশে ভিড়ের জন্য যাওয়ার কোনো পরিস্থিতিই নেই। আর এই ভিডিও আমার পেজে যারা যারা দেখেছো তাদের যদি আবারও দেখতে ইচ্ছা করে, আমার থেকেও বড় বড় ব্লগাররা দেখবে ছেড়েছে যে মসলন্দপুরে হাড়ভাঙা বুড়ির বাড়ি কী হয় বা কী বৃত্তান্ত, তোমরা সবাই একটুখানি সার্চ করে দেখে নেবে। আশা করি এখানে তোমাদের যদি কোনো সমস্যা হয় এরকম ভাঙা কেসে আর কি, যত ভাঙা কেসই হোক না কেন, এখানে আসলে তেল আর কি মালিশ করলে আর একটা গাছরা দেবে, ওটা বাঁধলে ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমরা আগে করিনি, কারণ আমি একটুখানি কী বলতো এর থেকে একটু অমত থাকি, এগুলো অতটাও আমি বিশ্বাস করি না, কিন্তু তোমাদের দাদাভাই বিশ্বাস করে। তবে আমি আগে বলেছি যে আগে ডাক্তারি ট্রিটমেন্ট, তারপরে যদি তুমি পারো ওটা পরে করো, ওই কারণেই ও এটা পরে করলো। তো সবটাই মিলিয়ে মিশিয়ে দেখো গুছিয়ে আমরা এদিকে চলে এসেছি, ভিডিও কোথায় চলে এসছে আমার বলা বক্তব্য এখনও শেষ হচ্ছে না। তো যাই হোক, এখানে একটা মেনলি তোমাদের জিনিস দেখাবো, এই যে এই বাড়িটা জাস্ট তোমরা একটু দেখবে, মানে আমার দেখা চোখে আমাদের এই এরিয়ায় ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গা বলো, মসলন্দপুর বলো, দেখা চোখে সৌন্দর্য এই বাড়িটা। আমি এটার ভিডিও ক্লিপ না নিয়ে আর পারলাম না। যাওয়ার সময় বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে একটু ভিডিও ক্লিপ নেবো, এত সুন্দর বাড়ি, কিন্তু রানিংসে চলে গেছি, তো বলেছে আসার সময় করব অবশ্যই, তখন স্লো ভ্যানটা চালাবো, তুমি করবে। আমি এই বাড়িটা দেখে ফিদা হয়ে গেছি, বিশ্বাস করো তোমরা, ফিদা হয়ে গেছি। আমার দেখা চোখে এত সুন্দর বাড়ি আমি লাইফে প্রথম দেখলাম। হ্যাঁ ভাই, বলতেই হবে এই বাড়িটার কথা, না বললেই নয়, সত্যি মানে এই বাড়িটা যে কি সুন্দর, আমি তো তাও অতটাও ভালো করে তুলতে পারিনি ভিডিও, তবে চলে এসেছি সে মানে ছেড়ে কতটা, তারপরেও ক্যামেরাটা আমি পেছন দিক দিয়ে ঘুরিয়ে করার চেষ্টা করছি। তোমরা এই বাড়িটা জাস্ট দেখো, মানে আমার এই বাড়িটা সত্যি এতটা ভালো লেগেছে, একদম রাজপ্রাসাদ কি বলে আমি জানি না, তবে এটা সত্যিকারের একটা রাজপ্রাসাদ বলতে পারো। দারুণ দারুণ, যতটাই বলি না কেন একদম মানে কম কম মনে হবে, এত সুন্দর। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো গেছিলাম মচলন্দপুর হাড়ভাঙা বুড়ির বাড়ি এই সমস্যার জন্য তোমাদের দাদাভাইয়ের। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো।